আল্লাহর কসম এগুলো এলাজ, হাজারো চিকিৎসার এলাজ, হাজারো ওষুধের এলাজ, হাজারো অভাবের সমাধান। অভাবে যদি পড়ে অভাব দূর করে দিবে, অসুস্থ যদি পড়ে অসুস্থতা দূর করে দিবে, পেরেশান হাল যদি পড়ে পেরেশানি দূর করে দিবে। সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? এখানে একটা কিতাব আছে, এই কিতাবটার মধ্যে এই কথাগুলো লেখা আছে, সব লেখা আছে। জিকির ধনীকে ধনী, গরিবকে ধনী বানায়, জিকির ধনীকে গরিবকে ধনী বানায়, গুনাহ ধনীকে গরিব বানায়, জিকির গরিবকে ধনী বানায়, ঈমান আমল ধনী গরিবকে ধনী বানায়, আর গুনাহ সুদ আর ঘুষ ধনীকে গরিব বানায়। আমি বলবো দোস্ত, জীবনে সিদ্ধান্ত লাগাও, একটা সিদ্ধান্ত লাগাও, নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ওই যে দেখবা মাঝে মাঝে ট্রাকের পিছনে লেখা আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, দোকানকে বলো না কাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, দোকানকে বলো নামাজ আছে। নামাজকে বলো না কি আছে? লেখাটা কি সুন্দর লিখলো, ট্রাকের পিছনে সিএনজির পিছনে লেখা আছে, দেখবেন কি লেখা, নামাজকে বলো না, বলকে কাজকে বলো কি। আজান হয়ে গেলে দোকানকে বলে দিন আমার নামাজ আছে, কাস্টমার আসলে কাস্টমারকে বলে দিন জি প্লিজ নামাজের পরে। সুবহানাল্লাহ বলে না? নামাজকে বলবো কি আছে, নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো কি আছে, নামাজ আছে। সুবহানাল্লাহ। আচ্ছা দোস্ত, এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত পাঁচ কেন? শুধুই গণার জন্য কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা। কি বুঝলেন? এবার দেখো বন্ধু, এই আঙ্গুলগুলো ভিন্ন ভিন্ন করে দিল কেন? এগুলো যদি একসাথে এভাবে করে দিত অসুবিধা কি ছিল? এগুলো পার্থক্য করলো কেন? গ্যাফে দিল কেন? এগুলো গ্যাফে দিল শুধুই নামাজের পরে তাসবিহ গণার জন্য। আচ্ছা এই চারটা দিয়ে গণে দেখান তো একজনে, এটা দিয়ে এটা গণেন তো, 1000 টাকা বকশিসকে প্র্যাকটিস করে দেখান। এটা দিয়ে এটা গণেন, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য এটা গ্যাফে দিয়ে দিল যেন এটা অটো গণে, অটো। সুবহানাল্লাহ 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 সুবহান। তাহলে এটাকে দাগ কেটে দিল কেন? এটাকে দাগ কেটে দিল কেন? শুধুই তাসবিহ গণার জন্য। দাগ কেটে দিল কেন? দাগ কেটে দিল কেন? তাসবিহ গণার জন্য। বলেন, দেখেন না আঙ্গুল, দেখেন না দাগ, দেখেন না, দেখেন না দাগ আছে? আচ্ছা মায়ের পেটে দাগগুলো কাটলো কে? এই আঙ্গুলগুলোরে ভিন্ন ভিন্ন সাইজ বানায় দিল কে? যদি আঙ্গুলগুলোকে ভিন্ন ভিন্ন সাইজ বানায় না দিত, ভাত তুলতে পারতেন না, পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ভাত তুললে পড়ে যেত। এটাকে ভিন্ন ভিন্ন বানায় একসাথে মিলাইয়া দিছে। এটাকে দাগ কেটে দিছে কেন বন্ধু? শুধু এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। কি তাহলে গুনাহ কত আছে? অসংখ্য। ঘড়ি দেন না। এত বড় মোবাইল আমি বুঝিনি, আমি ছোট্ট মানুষ, ছোট্ট মোবাইল বুঝি। দেখেন 6টা 57, 6টা কত? আবার বলেন 6টা কত? এক নিঃশ্বাসে একবার পড়ব। এক নিঃশ্বাসে কয়বার? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয়টা বাজে শুরু করছি? এখন এক কত হয়েছে? 3 মিনিট আধা, 3.5 মিনিট ধরেন, 4 মিনিট। কয় মিনিট? আচ্ছা, ইমানদারির সাথে বলেন তো, এই তসবিহগুলো এইভাবে শুদ্ধ সুন্দর করে জীবনে খুব বেশি পড়া হয়েছে? 4 মিনিটে কি হয়ে গেল? 7 আসমানের সমস্ত ফেরেশতা একসাথে জোয়ার দিয়ে উঠছে, রব্বে করিম ওখানে কি হচ্ছে? রব যেন বলেন, যাও আমার রহমের সাগরকে ওদিকে ফিরিয়ে দাও। রব যেন এই মুহূর্তে বলে দিয়েছেন, যাও ওদেরকে করোনা দিও না। এগুলো না, আল্লাহর খাজানা রহমের গুডাউনের দুয়ার খুলে দেয়। এগুলো না, রিজিকের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো রহমের দুয়ার খুলে দেয়, এগুলো রহমতের সাগরের জোয়ার তোলে। এগুলো রহমতের সাগরে কি তোলে? জোয়ার তোলে। অশান্ত দিলকে শান্ত করে দেয়, অভাবীর অভাব দূর করে দেয়, অসুস্থর অসুস্থতা দূর করে দেয়। সুবহানাল্লাহ। পেরেশান হালের পেরেশানি দূর করে দেয়। আল্লাহর কসম, এগুলো এলাজ, হাজারো চিকিৎসার এলাজ, হাজারো ওষুধের এলাজ, হাজারো অভাবের সমাধান। অভাবে যদি পড়ে অভাব দূর করে দিবে, অসুস্থ যদি পড়ে অসুস্থতা দূর করে দিবে, পেরেশান হাল যদি পড়ে পেরেশানি দূর করে দিবে। সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? এখানে একটা কিতাব আছে, এই কিতাবটার মধ্যে এই কথাগুলো লেখা আছে, সব লেখা আছে।
জিকির গনিকে ধনী, গরিবকে ধনী বানায়। জিকির ধনীকে গরিবকে ধনী বানায়, গুনাহ ধনীকে গরিব বানায়। জিকির গরিবকে ধনী বানায়, ঈমান আমল ধনী গরিবকে ধনী বানায়। আর গুনাহ সুদ আর ঘুষ ধনীকে গরিব বানায়। জুয়া ধনীকে গরিব বানায়, চোর ধনীকে গরিব বানায়, ডাকাতি ধনীকে গরিব বানায়, হারাম প্রেম ধনীকে গরিব বানায়। বাস্তব না বাস্তব বলেন না? বলেন জুয়া ধনীকে গরিব বানায়, বলেন। আর জিকির গরিবকে ধনী বানায়। বুঝতে পারলাম না? আর জিক্রু ইয়াজালুদ যাকিরা গানিয়ান ওয়ালাউ কানা ফাকিরা। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় যদিও সে গরিব হয়। জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? ধনী বানিয়ে দেয় যদিও পকেটে মাল নাই, সে ধনী। সুবহানাল্লাহ বলবেন না? ৮,০০০ টাকা বেতন, একটাও কিস্তি নাই। ১,০০,০০০ টাকা বেতন, কিস্তি ৬০টা। বুঝেন না কথা মনে হয়? আমাদের মসজিদের ইমাম সাহেবের ৬,০০০ টাকা বেতন, একটাও কিস্তি নাই। সভাপতি সাহেবের ১,৩০,০০০ টাকা ইনকাম, কিস্তি হলো 18টা। কেউ নারাজ হয়েছেন নি কোনো? হ্যাঁ, ট্রাকে ট্রাকে মাল আহে, ট্রাকে ট্রাকে মাল যায়, সিসি হইলো 5 কোটি। কি টিফিন কাটি বাটি দিয়া ভাত আসে, খালি চলে যায়, একটাও কিস্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই হুজুরকে বাতাইয়ে টিফিন কাটি দিয়া না বস্তা দিয়া? আমাদের ভাত আসে মসজিদে টিফিন কাটি দিয়া না বস্তা দিয়া? আপনাদের যায় কি দিয়া? বস্তা বস্তা না ট্রাকে ট্রাকে। কি জিকির গরিবকে ধনী বানায়, জিকির গরিবকে ধনী বানায় মাল ছাড়া। জিকির ফকিরকে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া। জিকির বাদশাহ বানায় বাদশাহী ছাড়া। জিকির কোনো আত্মীয়তা ছাড়া সকলকে প্রিয় বানায়। সকলের কাছে কি বলেন? কোনো আত্মীয়তা নাই, লেকিন ওনাকে সবাই ভালোবাসে। আছে না নাই? বলে না? উজানি পিসে বুঝলে সবাই ভালোবাসে কিনা বলেন? কোন আত্মীয়তা? কি আমাদের রানা হুজুর আমরা সকলে ভালোবাসি না? কোন কি দিয়ে? জিকির। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যদি সুযোগ থাকে দেখেন শরীফের ফজিলত, দেখেন আল্লাহ তাআলার সিফাত, দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখেন তাওবা ও ইস্তিগফার, দেখেন জিকিরের পরিচয় ফজিলত, দেখেন আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। আর দেখছেন জীবনে কত বইও তো দেখলেন জীবনে। যদি সুযোগ থাকে গাড়ি থেকে কালেকশন করবেন। ছেলে বিয়ে দেওয়ার সময় বউকে প্রথম গিফট করবেন 1 সেট বই। মেয়ে জামাই আসলে প্রথম গিফট করবেন 1 সেট বই। ছেলে বিদেশে থাকে, ওর জন্য প্যাকেটে প্যান্ট পাঠান, বেল্ট পাঠান, এখন থেকে 1 সেট বইও পাঠাবেন। বলে দিবেন ফুত কিছু তো করতে পারলাম না, ফুত তোর লাগে 1 সেট বই দিলাম। পারবো না ইনশাআল্লাহ? যদি সুযোগ থাকে নিয়ে নেবেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের এখানে 9টা বই আছে। কয়টা কিতাব? আমার করা 9টা কিতাব আছে। যদি সুযোগ পান নিয়ে যাবেন। আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়। যদি পারেন শরীক হবেন ইনশাআল্লাহ। কন্যা ইনশাআল্লাহ কন্যা। রমজানের শেষ দশকে যদি কেউ এতে কাফ করতে চান, আমরা আপনাদের খেদমত করতে তৈরি আছি। বলেন ইনশাআল্লাহ। যদি কখনো সুযোগ পান 3 দিনের জন্য তবলিগে যাবেন ইনশাআল্লাহ। আসতে কইেন ইনশাআল্লাহ। আমাকে দিন শিখতে হবে, যেখানে গিয়ে দিন শেখা যায়। কথা বুঝে আসছে কিনা বলেন? কোনো না কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন, কোনো না কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন। হ্যাঁ, যে মতেরই হন, যে আদর্শেরই হন, আপনাকে 3 রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। হয় মাদ্রাসাত পড়েন, নয় তবলিগে যান, নয় কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করেন। যারা যতভাবে আয়োজন করেছেন আল্লাহ সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।